আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। টিআই ইজি এডুকেশনের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে এবং ইংলিশ গ্রামার, মানে 6 এর ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপারের যে নতুন মানবন্টন প্রকাশ করেছে তোমাদের এনসিটিভি থেকে, সেই মানবন্টন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের ক্লাস 6 এ তোমাদের ইংলিশ যে মানবন্টন সেটা হচ্ছে ইংলিশ তোমাদের দুইটা পত্র, ইংলিশ 1 আর একটা আছে ইংলিশ 2। দুইটা পত্র, এই দুইটা পত্রের প্রথমটাই তোমাদের 100 মার্কে পরীক্ষা হবে আর দ্বিতীয়টাই তোমাদের 50 মার্কে পরীক্ষা হবে। দুইটা মিলে 150 মার্কের এক্সাম হবে তোমাদের। প্রথমে আমরা ইংলিশ ফর টুডে মানে ইংলিশ প্রথম পত্র যেটা সেটা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা ইংলিশ সেকেন্ড পেপার যেটা ইংলিশ গ্রামার সেটা নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলো মূল পর্বে চলে যায়। এখানে তোমরা যে সিলেবাসটি দেখতে পাচ্ছ, যে মানবন্টনটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার এটা। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের কি কি আসবে? ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের 100 মার্কের এক্সামের মধ্যে প্রথম দুইটা পার্ট এ এবং পার্ট বি। এ হচ্ছে পার্ট এ আর নিচে আছে পার্ট বি। তোমাদের পার্ট এ থেকে 70 মার্কের পরীক্ষা হবে আর পার্ট বি থেকে তোমাদের 30 মার্কের পরীক্ষা হবে। পার্ট বি আর এটা পার্ট এ। পার্ট এ 70 মার্কস এবং পার্ট বি 30 মার্কস। আমরা এখন দেখব পার্ট এ তে 70 মার্কের মধ্যে তোমাদের কি কি প্রশ্ন আসবে, কি কি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে যদি আসি তাহলে দেখতে পাবে এখানে 3টা প্যাসেজ আসবে তোমাদের রিডিং পার্টে। প্যাসেজ 1 যেটা থাকবে সিন, মানে তোমাদের বই থেকেই থাকবে এটা। প্যাসেজ 2 যেটাও থাকবে সিন, এটাও তোমাদের বইয়ের মধ্যে থাকবে। আর আনসিন প্যাসেজ একটা থাকবে, এটা তোমাদের বইয়ের বাইরে থেকে একটা গল্প একটা প্যাসেজ দিবে। এই 3টা প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। তো 2টা প্যাসেজ বই থেকে আসবে, একটা আসবে বাইরে থেকে। যেটা বই থেকে আসবে সিন প্যাসেজ 1, সেই সিন প্যাসেজ 1 থেকে তোমাদের 2টা কোশ্চেন হবে। একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে কোশ্চেন। মানে সিন প্যাসেজ থেকে তোমাদের প্রথম যে সিন প্যাসেজ সেখান থেকে এমসিকিউ আসবে 60টা 7 মার্কস, আর অ্যান্সারিং কোশ্চেন 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে যেখানে তোমাদের 10 মার্কস। আর একটা আসবে সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ 2তে তোমাদের কি আসবে? সিন প্যাসেজ 2তে তোমাদের প্রথমে আসবে একটা গ্যাপ ফিলিং, মানে শূন্যস্থান যেটা বলি আমরা বাংলায়। সেই গ্যাপ ফিলিংয়ে তোমাদের 5 মার্কস। আর গ্যাপ ফিলিংয়ে পরে যেটা আসবে সেটা হচ্ছে ভোকাবুলারি। এটা একটা নতুন বিষয় তোমাদের, এর আগে কখনো 6, 7, 8, 9 এটা ছিল না, এই বছরই এটা নতুন ইনক্লুড করছে। সো এখানে কীরকম প্রশ্ন হতে পারে তোমাদের? এখানে তোমাদের যে সিন প্যাসেজ আসবে প্রথমে, দ্বিতীয় নম্বরে সেই সিন প্যাসেজ থেকে 5টা তোমাদের ওয়ার্ড লিখে দিতে পারে। সেই 5টা ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম জানতে পারে। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। মানে 5টা ওয়ার্ড ওই প্যাসেজ থেকে তোমাদের উঠিয়ে দিয়ে বলতে পারে যে এটার সিনোনিম লেখো একটা, এটার অ্যান্টোনিম লেখো একটা।
এভাবে বলতে পারে এটা তোমাদের নতুন বিষয়, এটা এর আগে কখনো 6-7 ছিল না, এবছরই নতুন ইনক্লুড করছে। এ হচ্ছে 4 নম্বরে, যার মার্ক হচ্ছে 5 মার্ক। এরপরে আনসিন প্যাসেজ একটা আসবে, যেখান থেকে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আসবে 5 মার্কস। ট্রু ফলস সত্য মিথ্যা আসবে 5 মার্কস। আর একটা সামারি আসবে যেটা 5 মার্কস। তো আনসিন প্যাসেজ থেকে তোমাদের যে বই থাকবে বা গাইড থাকবে, সেই গাইডে দেখবে আনসিন প্যাসেজ অনেকগুলো দেওয়া আছে, সেখান থেকে পড়লেই কমন পাবে। তো এখানে আমরা দেখতে পেলাম সিন প্যাসেজ 1-এ তোমাদের 10 আর 7 17 মার্কস। সিন প্যাসেজ 2-তে আসবে 10 মার্কস। আর আনসিন প্যাসেজ থেকে আসবে তোমাদের 20 মার্কস। এই মোট 20, 30, 40, 47 মার্ক তোমাদের প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে। আর 8 নম্বরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ম্যাচিং, যেটাকে আমরা এ কলম বি কলম বলতে পারি, সেটা হচ্ছে 5 মার্ক। আর 9-এ আসবে রিয়ারেন্স বলতে কি বোঝায়? রিয়ারেন্স হতে 8টা সেন্টেন্স থাকবে, তোমাদের 8টা সেন্টেন্স এলোমেলো থাকবে, ওই সেন্টেন্সগুলো তোমাদের সাজায় লিখতে হবে, এটা হচ্ছে রিয়ারেন্স, এখানে 8 মার্কস। আর 10 নম্বরে যেটা আসবে, 10 নম্বরে তোমাদের বই থেকে এখানে লিখে দিয়েছে যে অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, মানে তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বই থেকে একটা পোয়েম দিবে, মানে একটা কবিতা দিবে। সেই কবিতা থেকে তোমাদের 5টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের অ্যান্সার করতে হবে। 5টা অ্যান্সার করলে তোমরা 10 মার্ক পাবা। এই গেল তোমাদের রিডিংয়ের। উপরে ছিল কত? 20, 30, 40, 47 আর 57, 60, 70। এই 70 মার্কস হতে তোমাদের রিডিং অংশ থেকে আসবে। রিডিং পার্ট থেকে 70 মার্কস গেল। এরপরে যেটা আসবে রিটেন থেকে তোমাদের কত মার্কস? রিটেন থেকে তোমাদের 30 মার্কস। রিটেন থেকে 30 মার্কস। 30 মার্কসে কী কী থাকবে? একটা কমপ্লিটিং স্টোরি থাকবে, একটা স্টোরির প্রথম 2-1 লাইন তোমার প্রশ্নে লেখা থাকবে এবং পরবর্তী লাইনগুলো তোমাকে লিখতে হবে এবং একটা টাইটেল দিতে হবে। এখানে মার্কস হচ্ছে 10 মার্কস। একটা প্যারাগ্রাফ থাকবে, যে কোনো বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলবে 120 ওয়ার্ডের। আর একটা ডায়লগ থাকবে, সেখানে 10 মার্কস। তাহলে রিটেন থেকে স্টোরিতে 10, প্যারাগ্রাফে 10 এবং ডায়লগে 10, এই 30 আর উপরের 70, মোট 100 মার্কে তোমাদের ইংলিশ ফর টুডে এক্সাম হবে। আর সেকেন্ড পেপারে যদি আমরা যাই, সেকেন্ড পেপারে কত মার্কের এক্সাম? সেকেন্ড পেপারে হচ্ছে 50 মার্কসের এক্সাম। 50 মার্কসের এক্সাম হচ্ছে সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে 50-র মধ্যে তোমাদের পার্ট এতে থাকবে গ্রামার অংশ, যেখান থেকে 30 মার্কের অ্যান্সার করতে হবে। আর পার্ট বিতে আসবে রিটেন, যেখান থেকে 20 মার্কসের অ্যান্সার করতে হবে। তো এখানে কী কী আসবে আমরা যদি দেখতে যাই যে এখানে কী কী আসবে, দেখো এখানে প্রথমেই তোমাদের পার্টস অফ স্পিচ বলছে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, মানে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডে তোমাদের পার্টস অফ স্পিচ চিহ্নিত করতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। এখানে 5টা না 10টা থাকবে তোমাদের, 10টা, একটাই 0.5 করে মার্কস, মোট 5 মার্কস। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে 5 মার্কস 1 নম্বরে যেটা। আর 2 নম্বরে যেটা আসবে সেটা আসবে গ্যাপ ফিলিং, যেমন শূন্যস্থান যেটা বলি। এখানে গ্যাপ ফিলিং পারতে হলে তোমাদের যা যা শিখতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, আর আর্টিকেলস আর প্রিপোজিশন। এই 3টা জিনিস, পার্টস অফ স্পিচ, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এগুলো থেকে গ্যাপ ফিলিং আসবে। 10টা শূন্যস্থান থাকবে, 0.5 করে মার্কস, মোট মার্কস 5। আর 3তে আসবে একটা টেবিল থাকবে, সাবস্টিটিউশন টেবিল, মানে এ কলম বি কলম যেটাকে বলি, সেই টেবিলে তোমাদের 5 মার্কস। 5টা সেন্টেন্স থাকবে টেবিলে, 5টা সেন্টেন্সে 5 মার্কস। আর 4 নম্বরে আসবে রাইট ফর্ম অফ ভার্বস, এটাও শূন্যস্থান আকারে আসবে, এখানেও 5 মার্কস, 5টা গ্যাপ থাকবে। এরপর 5 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, 5 নম্বরে তোমাদের আসবে হচ্ছে
5 নম্বরে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আসবে। চেঞ্জিং সেন্টেন্স, একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং তার পাশে লেখা থাকবে এটা কোন সেন্টেন্সে রূপান্তর করতে হবে। 5টা সেন্টেন্স থাকবে, 5টা সেন্টেন্সকে রূপান্তর করতে হবে। মার্কস হচ্ছে 5। এখানে কী কী সেন্স আসতে পারে? এখানে টেন্সের সেন্স আসতে পারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তার মানে হচ্ছে তোমাদের টেন্স এবং সেন্টেন্স থেকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সটা আসবে। এখানে 5টা সেন্টেন্সের পরিবর্তন করতে পারলে তোমাদের 5 মার্কস। নেক্সটে যেটা আসবে সেটা হচ্ছে 6 নম্বরে আসবে তোমাদের পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। পাঞ্চুয়েশন মানে তোমাদের বাংলা যেটা করছো কমা, দাড়ি, এগুলো কয়েকটা সেন্টেন্স থাকে, বাক্য থাকে, সেগুলো কমা দাড়ি দিয়ে তোমাদের ঠিক করতে হয়। সেটা হচ্ছে ইংলিশে বলে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এখানে তোমাদের 5 মার্কস। এই তোমাদের রিডিং পার্টের 30 মার্কস। আর তোমাদের রিটেনে আসবে 20 মার্কস। রিটেনে 20 মার্কসে কী থাকবে তোমাদের? 20 মার্কসে একটা একটা লেটার অথবা একটা ইমেল থাকবে। লেটার এবং ইমেলটা ফর্মালও হতে পারে, ইনফর্মালও হতে পারে। এই লেটারে তোমাদের 8 মার্কস। আর একটা কম্পোজিশন আসবে, মানে প্যারাগ্রাফের মতো, ওটা একটু বড় করে লিখতে হয়। সেই কম্পোজিশনে 200 ওয়ার্ডে লিখতে হবে। এটার মার্কস হচ্ছে 12। এই 20 মার্ক হচ্ছে তোমাদের রিটেন। তাহলে তোমাদের এই 20 মার্কস, আর উপরে ছিল গ্রামার অংশে 30 মার্কস, আর এই 20 মার্কস এই তোমাদের 50 মার্কসের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম হবে। তো এই গেল ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাস। আর উপরে আমরা জেনেছি ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস, এটা হচ্ছে ক্লাস 6-এর। এর পরবর্তীতে আমরা ক্লাস 7, ক্লাস 8 এগুলোরও সিলেবাস দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কার কোন বিষয়ে সিলেবাস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি পরবর্তীতে সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই